ইউসুফ আলাইহিস সালামের 12 ভাই একটা রাস্তা দিয়ে হাঁটি যাইতেছে। প্রতিমধ্যে যাইতে যাইতে দেখে একজন বুড়া মানুষ তার একটা গরু হারিয়ে ফেলছে। গরুটা সে তালাশ করতেছে আর বলতেছে, ভাই কেউ আমার গরুটা হারিয়ে গেছে দেখছেন? আমার গরুটা কেউ দেখছেন? এভাবে মানুষদেরকে বলতেছে। তো ইউসুফ আলাইহিস সালামের ভাইরা তাকে বলতেছেন, আপনার যে গরুটা হারিয়ে গেছে এটার মনে হয় একটা চোখ মনে কান আছিল। কয় হ্যাঁ হ্যাঁ একটা চোখ কান আছিল। তো এটার মনে হয় লেজ ছিল না। কয় হ্যাঁ এটার তো লেজ ছিল না, কথা সত্য। কয় এটা মনে হয় গাভী ছিল। কয় হ্যাঁ কত তো সত্য। কয় এটা মনে হয় 7-8 মাসের গাভীন। কয় হ্যাঁ এটাও তো সত্য। তোমরা কেমনে জানলাম? আল্লাহ আমাদেরকে যে এলেম দান করেছে, যে জ্ঞান দান করেছে, আমরা এই এলেম দ্বারাই বলে দিছি সুবহানাল্লাহ। অথচ তিনাদেরকে যখন জিজ্ঞাসা করছে আমার গরু কোথায়, তখন তিনারা বলেন আমরা তো গরু দেখি নাই। আমরা গরু তো গরু না দেখলে এটা যে কান এটা কেমনে বুঝলো? এটা যে লেজ নাই এটা কেমনে বুঝলো? এই গরুটা যে একটা গাভী ছিল এটা কেমনে বুঝলো? এবং এই গরুটা যে 7-8 মাসের গাভীন ছিল, তার পেটে যে 7-8 মাসের বাচ্চা ছিল, এটা কেমনে বুঝলো? তখন তারা বলল, আমরা আপনার গরু দেখি নাই, আমরা আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যে এলেম দিছে আমরা এই এলেম দ্বারা এটা বলে ফেলছি। তখন লোকটা তো তাদের কথা বিশ্বাস করলো না করে তিনাদেরকে ধরে বাদশার দরবারে নিয়ে গেল। বাদশার দরবারের মধ্যে নিয়ে যাওয়ার পরে বাদশার কাছে বিচার দিল, বাদশা এই লোকগুলো ইয়াকুব আলাইহিস সালামের বংশধর, ইয়াকুব নবীর সন্তানরা। আমার একটা গরু হারিয়ে গেছে, আমার গরুর একবারে বর্ণনা তারা আমার কাছে দিয়েছে। আমি জিজ্ঞেস করছি গরু নিছে কিনা, তারা বলে গরু নেয় না। এটা কিভাবে সম্ভব? তখন ওই বাদশা বলল, ঠিক আছে ওনাদেরকে বসতে দেন, যেহেতু নবীর সন্তান ওনাদেরকে একটু আগে নাস্তা করিয়ে নেই, তারপরে কি হবে? বিচার হবে। যাই হোক তিনাদেরকে নাস্তা করতে দিছে। তিনারা নাস্তা করতেছে, রুটি দিছে আর গোশত দিছে। তিনারা রুটি খাইতেছে আর প্রধান যে উজির তিনি তাদের সামনে দাঁড়ানো অবস্থায়। আর এদিক দিয়া ইয়াকুব আলাইহিস সালামের সন্তানেরা, ইউসুফ নবীর ভাইয়েরা নাস্তা খাইতেছে আর বলতেছে, এই রুটি যে বানাইছে তার মাসিক চলতেছে। চিন্তা করছেন? তার কি চলতেছে? মাসিক চলতেছে। তারপর আরেকজনে বলতেছে, এই যে আমাদেরকে যে রুটির সাথে যে গোশত দিছে, এই গোশতটা যেই বকরির গোশত, যেই ছাগলের গোশত, এই ছাগলটা কুকুরের দুধ খেয়ে বড় হয়েছে। কেমনে সম্ভব? এরা কিভাবে বললো? তারপরে তিনাদেরকে মদ দেওয়া হলো। মদ, ওই সময় মদ হালাল ছিল। কি ছিল? হালাল ছিল ওই সময় মদ। তিনাদেরকে মদ দেওয়া হলো। তিনাদেরকে মদ দেওয়ার পরে তিনারা মদ খেয়ে বলতেছে, এই মদটা কবরস্থানের মদ আমাদেরকে দিছে। কিসের মদ? কবরস্থানের মধ্যে যে আঙ্গুর ফল ছিল, আঙ্গুরের গাছ ছিল, ওই গাছের ফল দ্বারা আমাদেরকে কি এই মদটা দিয়েছে। তারপরে শেষমেশ একটা কথা বলছে, এই দেশের যে বাদশাহ তার জন্মের দোষ আছে। এখন যে প্রধান উজির বাদশার কাছে যাই বলতেছে, বাদশাহ যে লোকগুলো আপনার দরবারে আছে ওনারা তো যে কথা বলছে এগুলো তো আপনি শুনলে তো মাথা ঠিক থাকবে না। কি বলছে? আমি একটা করে বলি। বলো। তখন একটা করি বাদশার কাছে বলছে। যখন 4 নম্বরটা বললো, 4 নম্বরটা যখন আসলো তখন বললো, বাদশাহ এটা বলা যাবে না। কয় না, বলতে হবে। কি বলো? যাই হোক ওনারা বলছে আপনার নাকি জন্মের সমস্যা আছে। এখন বাদশাহ এই কথাটা শুনে বলল, এই কথাটা আমি আগেও শুনছিলাম, তবে এই কথাটা তো আমার মা ছাড়া কেউ বলতে পারবে না। তাড়াতাড়ি মায়ের কাছে গেল। মায়ের কাছে কি বলো, মা আজকে আপনি আমাকে সঠিক কথা বলতে হবে, আপনি বলেন আমার বাবাকে। তখন মা বলল, বাবা রে, তোমার বাবার রাজপ্রাসাদ ছিল, তোমার বাবার ধন সম্পদের অভাব ছিল না, হীরামণি মুক্তার অভাব ছিল না, টাকা পয়সার অভাব ছিল না, কিন্তু সন্তান জন্ম দেওয়ার ক্ষমতা তোমার বাবার
ছিল না। আমাদের বাড়িতে যে চাকর যে কাজ করে আমি তার সাথে ছিলাম, যার কারণে তুমি দুনিয়াতে আসছো। নাউজুবিল্লাহ। কথা বুঝতেছেন? এই মায়ের কাছ থেকে কথাটা নিয়ে আসছে। আনার পরে এবার বাদশাহ সরাসরি তিনাদের সামনে আসলো, আসি বলছে গরুর বিচার পরে করবো, আগে এগুলা করি। এগুলা কেমনে করছো? বলে প্রথম প্রশ্ন হলো যে প্রথমে তুমি বলেছ, তোমরা বলেছ যে যে রুটি আমাদেরকে দিয়ে তোমাদেরকে দিয়েছে, এই রুটিটা যিনি বানিয়েছেন ওনার মাসিক চলতেছে, এটা তোমরা কেমনে জানলা? ওই দেখেন রুটি যে আমাদেরকে দিয়েছে, এই রুটিটার মাঝখানে জায়গায় জায়গায় কাঁচা, জায়গায় জায়গায় সিদ্ধ হয় না, জায়গায় জায়গায় হয় না, কাঁচা রয়ে গেছে। মহিলাদের যদি সমস্যা থাকে, মাসিক অবস্থায় যদি মহিলারা থাকে, ওই অবস্থায় যদি তারা রুটি বানায়, এই রুটিটা একবারে পরিপূর্ণ হবে না, একটু একটু কাঁচা থাকবে, যেহেতু তারাও কি অসুস্থ। এই জন্য আমরা এই জন্য আমাদের এলেম দ্বারা আমরা বলে ফেলছি যে মহিলা রুটি বানাইছে এই মহিলার মাসিক চলতেছে। ঠিক আছে, বুঝলাম। যে গোস্ত তোমাদেরকে দিয়েছে, এই গোস্তটা, এই যে বকরির গোস্ত দিয়েছে, বকরিটা যে কুকুরের দুধ খেয়ে বলা হচ্ছে, এটা কেমনে বুঝলাম? এটা আমরা বুঝেছি আমাদের এলেমের জোরে। কিসের জোরে? এলেমের জোরে। বলো। দেখেন সাধারণত গরুর গোস্ত বলেন আর বকরির গোস্ত বলেন, এগুলা যখন তরকারি যখন রান্না করা হয় তখন গোস্ত থাকে, যদি গরু গোস্তের সাথে যদি চর্বি যদি লেগে থাকে, গোস্ত থাকে নিচে, চর্বি থাকে কোন দিকে? কথা বলেন, চর্বি থাকে কোন দিকে? কিন্তু আমাদের সামনে যে গোস্তটা আছে, এই গোস্তের মধ্যে আমরা দেখলাম যে চর্বি হচ্ছে নিচে, চর্বির হাই মানে ওয়েট এটা বেশি, চর্বির ওজন বেশি, গোস্তের ওজন কম। তার মানে কি কুকুরের যে চর্বি, কুকুরের চর্বির ওজন বেশি, গোস্তের ওজন কম। ঠিক তেমনি ভাবে আমরা বুঝে ফেললাম যে এই আমাদের সামনে যখন তরকারিটা আনা হলো, এই তরকারির মধ্যে আমরা দেখলাম যে গোস্ত হচ্ছে উপরে, চর্বি হচ্ছে নিচে। এই জন্য আমরা বুঝে ফেললাম এটা নিশ্চয়ই কুকুরের দুধ খেয়ে বড় হয়েছে। ওই 3 নম্বর হচ্ছে তোমাদেরকে যে মদ দিল, এটা যে কবরস্থানের মদ, এটা কেমনে বুঝলাম? এটাও আমরা আমাদের এলেম দ্বারা বুঝলাম। কিভাবে বর্ণনা দাও? দেখেন সাধারণত কোনো মানুষ যখন মদ পান করে তখন তার হিতে জ্ঞান থাকে না, থাকে তখন সে উল্টাপাল্টা বলতে থাকে, উল্টাপাল্টা কথা কয়, রাস্তা দিয়ে চলতে গেলে উল্টাপাল্টা। তখন তিনি বললেন আমি কবরস্থানের এই আঙ্গুর দিয়ে মদ বানিয়েছে, এটা এই জন্য বললাম যে কবরের মধ্যে যখন মানুষদেরকে রাখা হয় কোনো সাড়া শব্দ নাই। আছে সাড়া শব্দ? কোনো সাড়া শব্দ নাই। মানুষদেরকে যেভাবে রাখে মানুষ সেভাবে থাকে, কবরের মধ্যে কোনো সাড়া শব্দ নাই। তো ওই কবরের স্থানের মধ্যে যে গাছটা হয়েছে, এই গাছটারও কোনো সাড়া শব্দ নাই। এই গাছটা থেকে ফল হয়েছে, এই ফলেরও কোনো, যে মদ খেলে যে মানুষের একটু তন্দ্রা, মানুষের একটা অন্যরকম সেন্স মানুষের মধ্যে কাজ করে, এই কাজটা আর আমাদের মধ্যে কি করে না। আমরা বুঝে ফেললাম অবশ্যই এইটা কি কবরস্থানের ফলের মদ হবে। বাদশাহ বললে তোমরা তো বলো সাংঘাতিক, তোমরা তো বলো কি সাংঘাতিক। বলে ঠিক আছে, এবার বলো আমার যে জন্মের দোষ আছে এটা তোমরা কেমনে বুঝলাম? দেখেন সাধারণত আমরা হচ্ছি নবীদের সন্তান। আমরা কি নবীদের সন্তান। আমরা আপনার দরবারে আসছি, আপনি বিচার করবেন, ঠিক আছে। আপনি যখন আমাদেরকে নাস্তা দিয়েছেন, আপনার উচিত ছিল কি আপনি নাস্তাটা আমাদের সাথে করার, কিন্তু আপনি আমাদের সামনে আসেন নাই। আপনি আমাদের সামনে আসেন নাই। আমরা নবীর বংশ, আমরা নবীদের সন্তান। আপনি এই সম্মানটা করে আপনি আমাদের কাছে আসতে পারতেন। আপনি না এসে আপনি নিজের মতো করে আপনি নিজের জায়গায় ছিলেন, আর আমাদেরকে এইভাবে খালিভাবে দিলেন। এই জন্য আমরা আমাদের এলেম দ্বারা বুঝে ফেললাম যে তার জন্মের মধ্যে দোষ আছে। যদি জন্মের মধ্যে যদি দোষ না থাকতো তাহলে অবশ্যই আমাদের সাথে কি করতো? দেখা করতো, আমাদের কাছে আসতো। এখানে আরেকটা কথা চলে আসে, ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি তিনি তার ছাত্রদেরকে দরস দিচ্ছেন, কিতাব পড়াচ্ছেন। এমন সময় বাচ্চারা খেলাধুলা করছে, খেলাধুলা করার সময় একটা বল আইসা ওনাদের দরসের কাছে আসলো। কোনো বাচ্চা সাহস পায় না যে হুজুরের কাছ থেকে যে বলটা আনবে। একটা বাচ্চা সে তেড়ামি করে হুজুরের কাছ থেকে গিয়ে বলটা কি নিয়ে আসলো। ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি বলেন তোমরা খোঁজ দিয়ে দেখো এই বাচ্চার মধ্যে কোনো আদব নাই, এই বাচ্চার মধ্যে কোনো ভদ্রতা নাই। তোমরা খোঁজ দিয়ে দেখো এটার জন্মের দোষ আছে।
ঠিকই খোঁজ দিয়ে দেখলো ওই সন্তানের কি জন্মের মধ্যে সমস্যা ছিল। তো এই জন্য যারা আলেম ওলামাদের বিরুদ্ধে বলবেন, আবার নবীদের বিরুদ্ধে, ওলিদের বিরুদ্ধে যারা কথা বলবে, অবশ্যই বুঝতে হবে এদের জন্মের দোষ আছে। যাই হোক, বাদশাহ তখন বললো, এই যে লোকটার গরু যে হারিয়ে গেছে এটার বর্ণনা দাও। তখন বলল যে আমরা বলেছি যে গরুটার একটা ছোট কানা ছিল। বলে গরুটার যেই আইল দিয়ে, ক্ষেতের মধ্যে এটা কি কয়, আইল কয়, আপনারা কি বলেন, আইল, যেই আইল দিয়ে গরুটা গেল, আইলের দোনো পাশেই ঘাস ছিল, কিন্তু এক পাশের ঘাস খাইছে, আরেক পাশের ঘাসে মুখও দেয় না। তো আমরা বুঝে ফেললাম একটা চোখ হয়তো কানা ছিল, যার কারণে এক চোখে এক পাশের ঘাস দেখে না, এক পাশের ঘাস দেখছে। এই জন্য আমরা এলেন দ্বারা বুঝে ফেললাম যে এই গরুটা কি কানা ছিল। সাংঘাতিক ব্যাপার। তারপরে বলে এই গরুটা যে 7-8 মাসের গাভীন, এটা কেমনি বুঝলাম? বলে এটাও আমরা আমাদের এলেম দ্বারা বুঝলাম। আমরা তার গরুর পা দেখে আমরা মাপলাম, মেপে দেখি প্রথম 2 পা মাটির মধ্যে বেশি ডাবে নাই, আর পিছের যে 2 পা, এই 2 পাটা মাটির সাথে কি একটু ডাবছে। তার মানে পিছনে তার বস্তা ছিল, বস্তা মানে কি বাচ্চা, ভিতরে বাচ্চা ছিল। এই জন্য সামনে 2 পায়ে এখানে তো ওজন ছিল কম, আর পিছনে 2 পায়ে ওজন ছিল বেশি। এই জন্য আমরা আমাদের এলেম দ্বারা বুঝলাম যে অবশ্যই গরুটার পেটের মধ্যে বাচ্চা ছিল, এই জন্য প্রথম 2 পায়ের সাথে পিছনের 2 পা কি বেশি ডাবছে।